পরিস্থিতি এমনও হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে। যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। দয়া করে এখন সেই গণভোটকে বাস্তবায়ন করুন, না হলে দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আর এক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি আপনারা কি কোথাও রাস্তায় মিছিল করেছেন এটার জন্য যে সংশোধনের জন্য আমরা রাস্তায় নেমেছি, নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? আমাদের সন্তানেরা রাস্তায় কি অ্যামেন্ডমেন্ট লিখেছিল নাকি রিফর্ম লিখেছিল? সংস্কারের কাজ চলছে, লিখে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। রাস্তা আটকে দাঁড়িয়েছিল, কি চলছে? সংস্কার চলছে, অন্য রাস্তা ব্যবহার করেন। সেই সংস্কারকে উধাও করে দেওয়া হচ্ছে কেন? তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারি, আবার আমাদেরকে সেই 17 বছরের অন্ধকার বাংলাদেশের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা গভীর চক্রান্ত চলছে। পরিষ্কার মাথায় রাখতে হবে, হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছেন, কিছু লোক তার দোসররা লুকিয়ে আছেন, কিছু লোক পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তার দোসররা। কিন্তু যেই জেনজিরা, যেই আলফা জেনারেশন যারা বলেছিল বুকের ভিতর অনেক জ্বর, যত পারো গুলি কর, যেই জেনারেশন বলেছিল একটা গুলি করলে একটাই লড়ে, বাকিগুলো লড়ে না, সেই জেনারেশন চলে গেছে না আছে? আমরা নিজেদেরকে নিজের পায়ে যেন কুড়াল না মারি। 5 বছরের জন্য আমাদেরকে জনগণ রায় দিয়েছে, আমরা বিরোধী দলে ভূমিকা পালন করছি। 5 বছরের জন্য আপনাদেরকে জনগণ রায় দিয়েছে, আপনারা ভূমিকা পালন করুন। জনগণের 70% মতামতকে গুরুত্ব দিন, সংস্কারে হাত দিন। সংস্কারের জন্য নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই সংস্কারই যদি না হয়, তাহলে আমার ফ্লাইওভার আর যমুনা সেতু আর আমাদের পদ্মা সেতু করেও কিন্তু ওই সরকার রক্ষা পায় নাই। সুতরাং আমার ফ্যামিলি কার্ড যত না দরকার, তার চেয়ে আজকে মানুষ আওয়াজ তুলেছে তেল পাওয়ার জন্য একটা কার্ড দরকার।